নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি একটু আলাদা কিন্তু সবারই চেনা। আলু পোস্ত কম বেশি আমরা সবাই খেয়ে থাকি, আর খেতেও কিন্তু ভীষণই ভালো হয়। আলু পোস্তই একটু আলাদাভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আর রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয়। একবার হলেও করে দেখতে পারেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে করে কেটে নিয়েছি। দেখুন, আলু ভাজা যেভাবে করে কাটে সেভাবেই কেটেছি। আপনারা চাইলে আলুটাকে আরও পাতলা করেও কাটতে পারেন। এবার আলুটা ভালো করে ধুয়ে একটা প্লেটে রেখে দিলাম। আর যেহেতু ভাপা করব তার জন্য একটা টিফিন বক্স তো লাগবেই, তার জন্য একটা টিফিন কৌটো নিয়ে নিলাম। তার মধ্যে ধোয়া আলুগুলো এভাবে করে দিয়ে দিচ্ছি। দেখুন, সব আলুগুলো দেওয়া হয়ে গেল। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, এভাবে একটু স্লাইস করে কেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সব দিয়ে দেওয়া হয়ে গেল। এরপরে একটা মিক্সার জার নিয়ে নিলাম। একটা মশলার পেস্ট করব, তার জন্যেই মিক্সার জারটা নিয়েছি। এখানে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন পোস্ত। দেখুন, পোস্তটা একটু শুকনো ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু ভীষণই সুন্দর মিহি পেস্ট হয়। এবার দেখুন, পোস্তটা ঘুরিয়ে নেওয়া হয়ে গেল শুকনো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3টে মতন কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন। আমি এটা পুরো কাঁচা লঙ্কাই করব, তার জন্য এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কয়েক পিস নারকেল। এরকম হাতের কাছে যদি নারকেল থাকে তাহলে কিন্তু অবশ্যই দেবেন, এই ভাপার টেস্টটা কিন্তু পুরোপুরি পাল্টে দেবে। এরপরে মিক্সার জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিহি একটা পেস্ট রেডি করে নেব। দেখুন, পেস্টটা রেডি হয়ে গেছে। তারপরে পেঁয়াজ আর আলুটার যে টিফিন বক্সে রেখেছিলাম ওর মধ্যে এভাবে ঢেলে দিলাম মিশ্রণটা। তারপরে এখানে 1 টিস্পুন মতন দিয়ে দিচ্ছি নুন, আর দিচ্ছি খুবই সামান্য একটু হলুদ গুঁড়ো। অনেকেই আছে পোস্ততে হলুদ গুঁড়ো ব্যবহার করে না, কিন্তু আমি ব্যবহার করি, তার জন্য একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল, যেহেতু পোস্ত এখানে কাঁচা সর্ষের তেলের ব্যবহার করছি। দেখুন, এভাবে করে একটা স্পুনের সাহায্যে ভালো করে আলু পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মশলাটার সঙ্গে একসঙ্গে সব কিছুকে এভাবে করে মিশিয়ে নিতে হবে। এরপরে মিক্সার জারটা ধুয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম, যাতে আলুটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটা যেহেতু ভাপা, এটা ভাপে ভাপেই সেদ্ধ হবে, তার জন্য একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, এভাবে মাঝখান থেকে চিড়ে এভাবে দিয়ে দিলাম। এভাবে করে ভাপায় কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু ভীষণ সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে ভাপাতে। আর এইদিকে দেখুন, গ্যাসের ওভেনে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা সুন্দর গরম হয়ে গেছে। এরপরে টিফিন বক্সের ঢাকনাটা এভাবে আটকে দিলাম। এরপরে আমি জল গরম যে হয়েছিল ওটার মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম এভাবে। আর খেয়াল রাখতে হবে টিফিন বক্সের ওপরে যেন জলটা না চলে আসে, ঢাকনার নিচের দিকেই যেন জলটা থাকে। এভাবে করে ঢেকে একদম সিম করে আধ ঘন্টার জন্য আমি এভাবে ঢেকে রেখেছিলাম। দেখুন, আর ওপর থেকেও কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এভাবে টিফিন বক্সটা নামিয়ে আরও 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে দেখুন, ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে এভাবে করে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এভাবে করে কাঁচা সর্ষের তেল দিয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার একটু আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন, আলুটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।